আসসালামু আলাইকুম। এফমিনি ওয়াইস এসিএইচ পেমেন্ট মেথড সেটআপ আজকের এই ভিডিওতে সঠিক সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে। সো ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু এফমিন সিপি নেটওয়ার্কে উড়াধুরা কাজ হচ্ছে। টুডেতে লাইভে আপনাদেরকে রিলোড করে যদি আমি দেখাই দেই, এখানে আপনারা লাইভেই দেখতে পারতেছেন আমাদের রেভিনিউ টুডেতে $156, কনভারসেশন আসছে আমাদের 65টা এবং ক্লিক সংখ্যা হচ্ছে 594টার মতো ক্লিক আসছে। তো এফমিনে আপনারা কিভাবে এসিএইচ ওয়াইস পেমেন্ট গেটওয়েটা সেট আপ করবেন এটাই দেখাই দিচ্ছি। আরও একটা রিকোয়েস্ট করছেন যে অ্যানসেপ বর্তমানে যেহেতু মোস্ট পপুলার অ্যাভেলেবল সকলের কাছে আছে, অ্যানসেপটা কীভাবে অ্যাড করবেন। তো নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে অ্যানসেপ এসিএইচ সেট আপের ভিডিওটা দিয়ে দিব। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাব। সো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই তার আগে ভাই, আপনারা যারা সিপিএ রিলেটেড মানে ছোটোখাটো আপডেট বা মানে আপনারা তো বুঝতে পারতেছেন ভাই, সব আপডেট নিয়ে ইউটিউবে ভিডিও পাবলিশ করা সম্ভব নয়। এই পারপাসে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আমাদের স্টুডেন্ট সাকসেস সিপিএ রিলেটেড ছোটোখাটো যে আপডেটগুলো পাওয়া যায় ইনস্ট্যান্ট আমি এই টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করার চেষ্টা করি। আর যেগুলো ভিডিও মেক করা সম্ভব সেগুলো ভিডিও মেক করে ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করে দিই। তো এখন আসেন ভাই, এফএনে আমরা এসিএইচ ওয়াইস পেমেন্ট মেথড সেটআপের জন্য এফএনে আমরা সরাসরি চলে যাব। দেখেন এই যে পেমেন্টস, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এফএনে কিন্তু ভাই আগে একটা সিস্টেম ছিল না, যে কোনো সময় নিউ অ্যাকাউন্টেও কিন্তু আমরা পেমেন্ট মেথড সেটআপ করতে পারতাম। এখন কিন্তু ভাই আমরা আর এটা করতে পারবো না। এখন ভাই এফএনে মিনিমাম $40 প্লাস হইতে হবে, তারপরেই আপনারা এখানে পেমেন্ট মেথড সেটআপে এলিজিবল হবেন। তাছাড়া এখানে বলা থাকবে যে $40 আগে আর্ন করতে হবে, তারপরে আপনারা এসিএস পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে পারবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো লাইভে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে নট পেবল অবস্থায় আছে। এটা আমি আপনাদেরকে লাইভে প্লিজ কমপ্লিট অ্যান্ড সাবমিট টেক্সট ফ্রম ব্লো, তো আমি টেক্সট ফ্রম সহ টোটালে সব কিছু অল ওকে করে নট পেবলটাকে পেবল করে দেখাই দিচ্ছি। ওয়াইস পেমেন্ট গেটওয়ে আমি সেট আপ করবো। তো এখন এটার জন্য ভাই সরাসরি আমাদেরকে প্রথমে এই বিষয়গুলোকে এডিট করতে হবে। আর এটা হচ্ছে ভাই আমাদের ওয়াইস অ্যাকাউন্ট। তো অলরেডি আমাদের ওয়াইস অ্যাকাউন্টে কিন্তু লগ ইনই আছে। এটা হচ্ছে আমাদের ওয়াইস অ্যাকাউন্ট। তো এই ওয়াইস অ্যাকাউন্টেই ভাই আমি এই এফমিন অ্যাকাউন্টে সেট আপ করবো। তো এফমিন অ্যাকাউন্টে সেট আপের জন্য ভাই এখানে অ্যাভেলেবল আমাদের তেমন একটা কাজ নেই ভাই। এখানে আমরা সরাসরি আসবার পরে লাইভেই দেখেন ফোন নাম্বার, এখানে কন্ট্যাক্ট ইমেল এটাই থাকবে, এখানে ইন্ডিভিজুয়াল থাকবে। নিচের এখানে ভাই আপনারা চাইলে ভ্যালিড একটা ফোন নাম্বার চাইলে দিতে পারেন, ফোন নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা যে ইনফরমেশানগুলো দিব ভাই, এই ইনফরমেশানগুলো আপনারা পেমেন্ট ইনফরমেশানে যা আছে ওইটা কিন্তু ভাই আমাদেরকে দিতে হবে। তো এই পারপাসে চলেন আমরা এখন পেমেন্ট ইনফরমেশান যেটা আছে ভাই এগুলো আমরা এখন সুন্দরভাবে দিয়ে নিব। তো এই পারপাসে প্রথমেই এখানে আমাদেরকে পেমেন্ট ওয়াইসে যে নামগুলো আছে ওই নামগুলো কিন্তু আমি এখন দিব ভাই। তো সিম্পলিভাবে আমি এখন ওয়াইস যে নামে আছে জাস্ট আমি এই নামটাকে ওয়াইস নামে করে দিলাম। তারপরে লাস্ট নেম, ওয়াইসের লাস্ট নেম যেটা আছে ভাই এই নামটা আমি ওই নামে করে দিলাম। তারপরে কান্ট্রি, এই জায়গাটিতে কান্ট্রি আপনারা উপরের সেকশানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি এখানে ভাই বাংলাদেশটা সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে ভাই এইখানে দেখেন অ্যাড্রেস দিতে হবে। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো সিম্পলিভাবে এই যে আমি অ্যাড্রেসটাকে কপি করে নিলাম, দেখেন অনেক একটা অপশন কিন্তু চলে আসছে ভাই। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম। তো সিকিউরিটি পারপাসে এগুলো আমি ব্লার করে দিব। অ্যাড্রেস টু, যাদের অ্যাড্রেস ভাই অনেকের আছে বড়, তারা ভাই 2 লাইনে ধরে যাদের, তারা ভাই অ্যাড্রেস লাইন 2তেও অ্যাড্রেসটাকে লিখে দিতে পারেন। তারপরে আসেন ভাই সিটি, চলেন আমরা সিম্পলিভাবে ভাই সিটিটাকে কপি করে নিয়ে সিটির জায়গায় দিয়ে দিলাম। তারপরে আসেন ভাই পোস্ট কোড, পোস্ট কোডের জায়গায় ভাই মানে ওয়াইস যেই পোস্ট কোডের আন্ডারে সেই পোস্ট কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দ্যান দ্য অ্যাবভ সিলেক্ট এ কান্ট্রি ব্লো। তো এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে নিচের এই অ্যাকশন সেকশনটিতে এখন আপনাদেরকে সিম্পলিভাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিতে হবে। আপনারা চাইলে সার্চ করে নিয়ে এসে দিতে পারেন, অথবা ইউ সিরিয়ালে গিয়ে আপনারা সুন্দরভাবে স্মুথভাবে দেখেন ইউনাইটেড স্টেটস থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ইউ সিরিয়ালে চলে যাচ্ছি, অথবা ভাই সার্চ দিচ্ছি। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস। আসলে কি এই স্টেপটা আপনারা কমপ্লিট বুঝতে পারছেন। তারপরে ভাই আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম। সো নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এটা সেভ দিয়ে দিলাম। এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে আমাদেরকে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস এখন আপনাদের সামনে চলে আসবে। তারপরে ভাই এখানে দেখেন ডিরেক্ট ডিপোজিট এসিএইচ। এখন আপনারা এখানে চাইলে ডিরেক্ট ডিপোজিট এসিএইচে নিতে পারেন, ওয়্যার ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, পেপালের মাধ্যমে নিতে পারেন, হোল্ড মাই পেমেন্ট, মানে কোনো কারণে আপনার অ্যাকাউন্টের যে পেমেন্ট গেটওয়ে ধরেন ওয়াইস বিভিন্ন ইস্যুতে ভাই ব্লক হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, বা পেমেন্ট গেটওয়ে নষ্ট হয়ে গেছে, এই পারপাসে আপনারা হোল্ড মাই পেমেন্টে এসে হোল্ড করে রাখতে পারেন, আপনাদের ডলার রিলিজ করবে না। আশা রাখি সম্পূর্ণ সিস্টেমগুলো আপনারা ভাই বুঝে গেছেন। তো আমি যেহেতু এখানে এসিএইচ ওয়াইস পেমেন্ট গেটওয়েটা সেট আপ করবো, এই পারপাসে আমি ডিরেক্ট ডিপোজিট এসিএসটা ভাইয়া সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন জাস্ট আমাকে এখন এই ফর্মালিটিসগুলো ফিল আপ করতে হবে। প্রথমে কী চাইছে ভাই এখানে ব্যাঙ্ক নেম, চলেন আমরা আমাদের ওয়াইসে চলে আসলাম। এই যে ইউনাইটেড স্টেটসের লোগোর উপরে ক্লিক করে দিলাম।
দেন এখান থেকে এই যে দেখেন ইনফরমেশন, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে ইউনাইটেড স্টেটসের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসছে। আমি সিকিউরিটি পারপাসে কিন্তু এগুলো সব ব্লার করে দিব ভাই। নিচে দেখেন ব্যাঙ্ক নেম অ্যান্ড অ্যাড্রেস, প্রথমের এই যে এই সেকশনটি হচ্ছে ভাই ব্যাঙ্ক নেম। জাস্ট আমি ব্যাঙ্ক নেমটাকে কপি করে নিয়ে F1 চলে আসলাম, ব্যাঙ্ক নামের জায়গায় ভাইয়া পেস্ট করে দিলাম। তারপরে রাউটিং কোড, এগুলোতে কিন্তু ভুল করা যাবে না। এই যে দেখেন রাউটিং নাম্বার, জাস্ট কপি করে নিলাম, F1 আসবার পরে রাউটিং নাম্বার জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে আবার কি চাইছে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, আমরা আবারও আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। এই যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট কপি করে নিলাম, F1 চলে আসলাম, এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটাকে দিয়ে দিলাম। তারপরে এটা দেখেন অ্যাকাউন্ট টাইপ, এটা কি আমাদের চেকিং অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, আমরা ওয়াইসে চলে আসলাম। এই যে নিচের দিকে এই যে উপরে দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং, তো আমরা সিম্পলিভাবে চেকিং সিলেক্ট করে দিলাম। যারা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন তারা ভাই সেভিংটা করে দিবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আমরা মেনে নিয়ে এই অপশনতে টিকমার্ক করে দেবো। সো টিকমার্ক করে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে ভাই দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। এরকম একটা ইন্টারফেস দেখেন আপনাদের সামনে চলে আসবে। এখন আপনাদেরকে ভাই টেক্সট মানে ট্যাক্স ফর্ম যেটাকে বলা হয়, ট্যাক্স ফর্মটা ভাই সাবমিট দিতে হবে। এই পারপাসে আমরা দেখেন W8BEN ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়াল, মানে আমি ইউএসএর নাগরিক নয়, বাট আমি ইউএসএর ডলারের কারেন্সিতে আমি বাংলাদেশে বসে রিসিভ করব, এইটা ভেবে এখন আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। তো আগেই বলে নেই ভাই, আপনারা ভিডিওতে দেখতেছেন এটা উপরে আছে, অনেক আমরা ভাই বোদার আছি ভাই মুখস্থ হাফেজ, আমি দেখাইছি উপরে আছে ভাই, আপনারা তো আর দেখবেন না, দেদু এসে দেখেন উপরে যেটা আছে ওইটাই সিলেক্ট করে দিয়ে মেরে দিবেন। যে কোনো টাইম এটা আপডেট হইতে পারে, আদার্স উপরে যাইতে পারে, এই অপশনটা উপরে যাইতে পারে, সেটা ভালোভাবে পড়ে দেখে নেন কী আছে এখানে। W8BEN ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস, আসলে কি বিষয়টা ক্লিয়ার, এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে ভাই কমপ্লিট ফর্ম, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। তো চলে আসবার পরে এই যে এখান থেকে দেখেন এই টেক্সটটা মানে যে নামটা আমরা ইউজ করছি এই নামটাকে কপি নিব, কারণ অনেক কয় জায়গায় মানে সিগনেচার হিসেবে দিতে হবে আমাদের। এই অপশনটিতে আমি টিকমার্ক করে দিলাম। সো টিকমার্ক করে দেওয়ার পরে এই অপশনটিতে আমি নামটিকে আবারও দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফর্ম, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। নাম, এখানেও ভাই পেমেন্ট সেকশনের যে নামগুলো এগুলো আপনাদেরকে দিতে হবে, F1 এর নাম নয়। তো এখানে আমি সুন্দরভাবে নামটাকে দিয়ে দিলাম। কান্ট্রির জায়গায় ভাই সিম্পলিভাবে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর নিচের ঘরে আসেন, এটা বাংলাদেশ, এই যে স্যাম অ্যাড্রেস এখানে টিকমার্ক অনেক ক্ষেত্রে থাকে না, টিকমার্ক দিয়ে দিবেন, স্যাম টু স্যাম সব কিছু নিয়ে নিবে। নিচে এখানেও স্যাম টু স্যাম সব কিছু নিয়ে নিবে। সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়া দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা টিন সার্টিফিকেট যাদের অ্যাভেলেবল আছে তারা চাইলে দিতে পারেন, আমি এটা দিচ্ছি না। আমি নিচের এই ঘরটিতে টিকমার্ক করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আবারও কান্ট্রি, এখানেও সিম্পলিভাবে ভাইয়া বাংলাদেশ, আমরা সরি বি সিরিয়ালে গিয়ে এই যে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আমরা আবারও নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসবার পরে দেন এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে নিচে দেখেন কয়েকটা অপশন তারা দিয়েছে, সব কয়েকটা অপশন আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তো আমি সিম্পলিভাবে সব কয়েকটা অপশনে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে ভাই নিচে চলে আসলাম, আই এম সাইনিং ফর মাই সেলফ, আমি নিজে সাইন করব, জাস্ট এখানে টিকমার্ক দিলাম। এই জায়গাটিতে ভাই দেখেন টাইপ ইউর নেম হেয়ার, যে নামটা আমি কপি করছি এখানে সিম্পলিভাবে দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে অল ক্লিয়ার। কন্ট্যাক্ট মেইল, এখানে আপনারা F1 যে মেইলটা ভাই ওই মেইলটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আবারও বোঝেন, F1 যে মেইল কন্ট্যাক্ট মেইলের জায়গায় ভাই আপনাদেরকে ওই মেইলটাকেই প্রোভাইড করতে হবে। তো আমি জাস্ট মেইলটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। সব কিছু ওভারঅল ঠিক থাকলে দেন এখান থেকে সাবমিট ফর্ম এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন, সার্চের এই অপশনটিতে এই যে আরোতে ক্লিক করে দিবেন। আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট দিতে হবে, তবে F1 যে এনআইডি কার্ডের আন্ডারে ওইটা নয়, আপনারা ওয়াইস যেটা সাবমিট দিলাম ওইটা দিতে হবে। সো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম, চুজ ফাইল ক্লিক করে দিলাম ভাই। দেওয়ার পরে আমরা ডাউনলোড করে রাখছি এই যে এনআইডি কার্ড, জাস্ট দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম। তো আমাদের দেখেন এই যে নিয়ে নিয়েছে ফাইলটা। দেন এখান থেকে ভাই নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। আমাদের দেখেন ডান, পেমেন্ট সেকশন এই যে আমাদের কিন্তু টোটালি কমপ্লিট। এখন আমরা যদি ভাই এটা রিলোড দেই, এখানে দেখেন নট পেবল দেখাচ্ছে, সব কিছু কিন্তু কেমন দেখাচ্ছে, জাস্ট এখন আমরা এটা রিলোড দিব। সো রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে লাইভে এখানে দেখেন এই যে আমাদের পেমেন্ট সেকশন ভাইয়া পেবল হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া নিচে যেটা কি আসলো, এটা ভাই এদের একটা মানে
মানে নোটিশ আর কি বলা চলে, নোটিশ দিয়ে রাখছে, এটা কোনো ইস্যু নয়। আমি যেভাবে ঠিক দেখাইছি এইভাবে যদি আপনারা এসিএসটা সেট আপ করতে পারেন তাহলেই কিন্তু ভাই আপনাদের পেমেন্টটা রিলিজ করে দিবে, কোনো সমস্যা নাই সঠিকভাবে যদি আপনারা কাজ করতে পারেন। তো আবারও যদি আপনাদেরকে দেখাই ভাই, দেখেন এফমিন সিপি নেটওয়ার্কে বর্তমান সময়ে কিন্তু ভাই উড়াধুরা এবং বেস্ট কাজ হচ্ছে। টুডেতে আপনারা লাইভেই দেখতে পারতেছেন ভাই উড়াধুরা কাজ হচ্ছে, এবং এফমিনে ভাই আপনারা সকল ধরনের অফারগুলো কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন। আমরা যদি অফার থেকে ব্রাউজে ক্লিক করে দেই, এমন কোনো অফার নাই যে অ্যাফমিনে নাই ভাই। দেখেন কী অফার চাচ্ছেন, জব থেকে শুরু করে গিফট কার্ড থেকে শুরু করে রেওয়ার্ডের অফার থেকে শুরু করে অল এভরিথিং, সকল ধরনের অফারগুলোই আপনারা অ্যাভেলেবল এফমিন সিপি নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।